السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمه ظاهرة وباطنة ورضي لنا الإسلام دينا ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا. يقول جل جلاله في القرآن الكريم: واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية للنسائي وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم ما بعد، يقول جل جلاله في القرآن الكريم: يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال تعالى: فاستبقوا الخيرات. وقال أيضا: إن هذا القرآن يهدي للتي هي أقوم. وعن أبي ذر ومعاذ بن جبل رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن. وقال أيضا: إن أثقل شيء يوضع في ميزان العبد يوم القيامة الخلق الحسن. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুসল্লিয়ানে কেরাম, দিনদার, মুত্তাকি, পরহেজগার ভাই ও বোনেরা, বিশেষ করে যার স্নেহধন্যে মানুষ হয়ে আজকের এই মেম্বার থেকে খুতবা দিচ্ছি, আমার সেই মাথার মুকুট, আমার পিতৃব্য, আমার আপনার প্রত্যেকের নয়নের মণি, শ্রদ্ধার মুকুট ফজিলতুল উস্তাদ শেখ কামালউদ্দিন সৈয়দ কামালউদ্দিন আব্দুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর ক্ষণে তারই প্রশংসায় পঞ্চমুখ হওয়ার, তার কৃতজ্ঞতা আদায় করার, তার শুকরিয়া আদায় করার তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, সম্মানিত ভাই ও বোনেরা, সমসাময়িক প্রেক্ষাপটে আমরা আমাদের যেই ধারাবাহিক খুতবা আলোচনা সেটিকে আপাতত স্থগিত রেখেছি, পরবর্তীতে আমরা সেটির উপর আলোচনা করব। এর মধ্যে আমরা আরেকটি ধারাবাহিক আলোচনা খুতবা শুরু করতে চাই। সেই বিষয়টি হলো জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা। আই রিপিট দিস: জাতি গঠন ও রাষ্ট্রের উন্নয়নে নৈতিকতার আবশ্যকতা। দৌরুল আখলাক ও সুলুকিয়াত।
লিতাকউইনি আদ-দাওলা ওয়া লিবিনা শা'বিন সালেহ। মুসল্লিয়ানে কেরাম সালাত, সিয়াম, পর্দা, শরিয়ার বহুবিধ বিষয় ধরে আমরা প্রতি জুমা ছাড়া অন্যান্য উপলক্ষে আমরা আলোচনা করি। একটা বাস্তব সত্য, রূঢ় সত্য, তিক্ত সত্য যেটি বলতে বাধ্য হচ্ছি, সেটি হলো আমরা এমন একটা নেশন, আমরা এমন একটা জাতি, এবং বিশেষ করে আমাদের এই বাংলাদেশি জাতির কথা আমরা বলছি, আইদার হি ইজ আলিম অর জালিম, or he is educated or non-educated, doctor or patient, যে কেউ হোক না কেন, ওভারঅল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের এই জাতিকে বহুবিধ প্রশংসনীয়, উল্লেখ করার মতো বৈশিষ্ট্য, গুণাগুণ, মেধা, যোগ্যতা দিয়েছেন। আমি অভিভূত হয়েছি আমাদেরই সন্তান, আমাদেরই ছাত্র, তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের পরিচালনা, তাদের কথাবার্তায়। এই কয়েকদিন আগেও ছাত্রত্বের গন্ধ এখনো যায়নি। ভিপি নুরুল হক নূর যখন কথা বলতো, আমি তাকিয়ে থাকতাম যে আমি কিসের ডক্টর, কিসের আলেম। ভিপি নূরের যেই উপস্থাপনা, তার যেই মানে বলার যেই মানে যোগ্যতা, অ্যান্সার দেওয়ার, প্রশ্ন উত্তরের যে ক্ষমতা, বিশাল। এরপরে এসে দেখলাম আমাদের এই ছাত্ররা কি সুন্দর করে, মাশাআল্লাহ, একটা পর্যায় পর্যন্ত সকল দিকে যোগাযোগ রেখে কতবার আবার বিপ্লবকে নস্যাৎ করার জন্য কত চক্রান্ত হয়েছে, সবগুলোকে আবার প্রতিরোধ করে আলহামদুলিল্লাহ তারা যেইভাবে যোগ্যতার সাথে সামনে এগিয়ে গিয়েছে, এগুলো নিঃসন্দেহে আমাদের জাতির, আমাদের ছেলে মেয়েদের যোগ্যতা। নিঃসন্দেহে আমি খুব ছোট্ট দুটো ছেলে যারা আমাদের ছাত্রের মতো, সেই 97 সন থেকে MA ক্লাসে পড়াই, তাহলে কত বছর হয়েছে, এখনো তাদের অনেকে MA তে পড়ে না। তাদের যে যোগ্যতা দেখেছি, এটা নিঃসন্দেহে অনেক বড় যোগ্যতা। কেন এই কথাগুলো বলছি? আপনি মনে করেন না যে আপনাদের জাতির প্রশংসা করার জন্য, এটি নয়। এইভাবে আমাদের দেশে কোন জিনিসটা নাই? বিজ্ঞানী বলেন, সায়েন্টিস্ট বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, পুঁজিপতি বলেন, শিল্পপতি বলেন, সকল কিছু আমাদের আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম আর হাফেজ আলেমদের কথা এটা বলা দরকার নাই। বাংলাদেশের হাফেজের উপরে পৃথিবীতে কোথাও হাফেজ নাই। এইগুলো আমাদের অনেক ভালো ভালো গুণ। আল্লাহু আকবার তো ঠিকই বলছেন, পরে কিন্তু নাউযুবিল্লাহ করবেন। আনফরচুনেটলি বলতে বাধ্য হচ্ছি, আমরা যাই হই না কেন, উই আর করাপ্টেড নেশন। আমরা একটা নীতি বিবর্জিত, ইথিকলেস যেই নেশন, জাতি, সেই জাতি হলো বাঙালি জাতি। আমাদের সব আছে, শুধু আমাদের ইথিক্স, নীতি, নৈতিকতা নাই। যেই নীতি নৈতিকতার অভাবে আপনি কোন লাইন নেবেন, কার কথা বলবেন, কোন দলের কথা বলবেন? যদি নীতি নৈতিকতা, আল্লাহ ভীতি, তাকওয়া, পরহেজগারি, কিছু আখলাক, কিছু সুলুকিয়াত, কিছু ক্যারেক্টার, আমাদের দেশের জাতির ক্যারেক্টার হয়ে গেছে। আমাদের দেশের জাতির ক্যারেক্টার হয়ে গিয়েছে, এটার ক্যারেক্টার নাই। সেই জন্য আমি খুব যৌক্তিক মনে করেছি যে এরকম ভগ্নর পরিবেশে রাষ্ট্রটাকে সুন্দর করে এগিয়ে নেওয়ার জন্য, জাতিটার জন্য সত্যি একটা ভালো ভবিষ্যৎ দেখা দেয়, সেই জন্য যা দরকার, সবচেয়ে বেশি যেটি দরকার আমার, আপনার, আমাদের প্রত্যেকের, সব মানুষ তো আমরা মেরে ফেলবো না, সব মানুষ তো মেরে ফেলার বিষয় নয়। চুর হলেই মেরে ফেলবো, ডাকাত হলেই মেরে ফেলবো, করাপশন করলেই মেরে ফেলবো, বিষয় তো এরকম নয়। আমাদের যেটি দরকার সেটি হলো নীতি নৈতিকতার ডেভেলপমেন্ট, ইথিক্সের ডেভেলপমেন্ট। ইথিক্স লাগবে। নামাজ পড়ে ইথিক্স নাই, তাসবিহ হচ্ছে, এরপর ড্রয়ার খুলে দিচ্ছে, এইখানে রেখে যাবে। তাসবিহ পড়ে, নামাজ পড়ে, জমি রেজিস্ট্রি করতে যাবেন, বলবেন যে ঠিক আছে, বলে সাব রেজিস্ট্রার নামাজ পড়তে গেছেন, নামাজ পড়ে এসেই তিনি বলবেন সাব রেজিস্ট্রার টাকাটা আগে। কিসের টাকা? এটা তো এটা বেশি হবে না, এটা সাব রেজিস্ট্রারের, এই টাকাটা আগে দেন।
কি নামাজটা বললেন তিনি। নীতি নৈতিকতা কাকে বলে, কেন, কিছুই বুঝে নেই। মুআজ্জাজ হাজিরিন, আমার কাছে অনেকগুলো পয়েন্ট নোট করেছি, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। চরিত্র কাকে বলে, আখলাক কাকে বলে? আখলাক বা চরিত্র, ক্যারেক্টারের মানে আহমিয়ত, ইম্পর্টেন্স এন্ড সিগনিফিকেন্স, আখলাকের প্রকারভেদ, তারপরে হলো কিভাবে নিজের নীতি নৈতিকতা সুন্দর করা যায়। আখলাক, মানুষের আখলাক সুন্দর করার জন্য অবশ্যম্ভাবী কিছু কোয়ালিটি যেটা আমাকে আপনাকে অর্জন করতে হবে, অ্যাচিভ করতে হবে, আর যে সমস্ত বিষয়গুলো ছেড়ে দিতে হবে, প্রত্যাখ্যান করতে হবে, দূরে থাকতে হবে, এই ধরনের বিষয়গুলো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এরই মাধ্যমে আমরা যারা শুনছি, আমাদের সাথে যারা রিলেটেড, আমাদের জাতি যারা রয়েছেন, সবাইকে যেন ধীরে ধীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নীতি নৈতিকতা সম্পন্ন সত্যিকার মানুষ হওয়ার তৌফিক এনায়েত করেন। নতুবা আপনার এই সালাত, আপনার জুমআ, আপনার হজ, আপনার সিয়াম কোনো কিছু কাজে লাগবে না। আমি ইতিপূর্বে বলেছি যে আমাদের দেশ থেকে প্রতি বছর 3 থেকে 4 লক্ষ মানুষ হজ করেন, বাংলা ভাষাভাষী। যারা বাংলাদেশ থেকে যান তারা 1.25 লক্ষ বা তার চেয়ে কিছু কম বেশি, প্লাস মাইনাস। আর যারা সৌদি আরব থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, আরব আমিরাত থেকে, অন্যান্য দেশ থেকে, ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে যারা হজ করেন, তাদের সংখ্যা আরো এরকম 2, 2.5, 3 লাখের মতো। ফলে অন্তত 4 লক্ষ বাংলাদেশি মানুষ হজ করেন। হজ করলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, আর নিষ্পাপরা যখন দেশে ফিরে আসে, এরকম নিষ্পাপদের দেশ, নিষ্পাপদের চরিত্র, নিষ্পাপদের সোসাইটি আমরা দেখতে পাচ্ছি। হজের কোন রকম আচর মনে হয় যেন আমাদের গায়েও লাগে না। সারা মাস রোজা রাখি আমরা, সারা মাস রোজা রাখি। আনফরচুনেটলি মুসলিম কান্ট্রিতে এইবারই মনে হয় প্রথম আমাদেরকে দেখতে হয়েছে, আরো যে কত কিছু দেখতে হতো, সেটা হলো যে ইফতার মাহফিল করতে পারবা না, জিনা বেবিসের আড্ডা জমাবা, গানের আড্ডা জমাবা, সব করতে পারবা, কিন্তু ইফতার মাহফিল করতে পারবা না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরকম হয়েছিল আমাদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, নরকের দ্বার প্রান্তে তোমরা চলে এসেছিলে, ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে তোমাদেরকে রক্ষা করলেন। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত ভাই বোনেরা, সালাতের শিক্ষা কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষের নীতি নৈতিকতাকে ডেভেলপমেন্ট করা। সালাত কোন আক্ষরিক কাজ, আপনি রুকু করবেন, সিজদা করবেন, এরপর মানুষের মাথায় বাড়ি দিবেন, এরপরে হলো আপনি যখন যেমনি খুশি তেমনি মিথ্যা, প্রতারণা, ছল ছাতুরি আর হামলার যে বিষয়গুলো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিশেষ করে এমন একটা অধ্যায় আমাদের উপর অতিক্রান্ত হয়েছে, যে অধ্যায়ে টুপি এবং দাড়ি ছিল বড় অপরাধ একটা বিষয়, দিনদারি ছিল বড় একটা অপরাধের বিষয়। আর আলেম ওলামাদের বিষয় যারা যে কোনো কাজে ধরেন, মানুষ ভয় পেত। কতজনকে বলেছি যে ভাই একটা দর্শের ইন্তজাম করেন, একটা দর্শের মানে আপনার বাসায় 8-10 জন লোক আসবে, আপনি একটু চা খাওয়াবেন, আমরা একটু কোরআন হাদিস আলোচনা করব, 2টা হাদিস পড়বো, বলতেছে এই প্রেক্ষাপটে না, এখন পারা যাচ্ছে না, দর্শ দেওয়া যাচ্ছে না। মানুষ কোরআন হাদিস আলোচনা করছে, সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে যেটি করা হতো সেটা হলো যে এরা জঙ্গি, এরা এটা করতেছিল, এটা সেই করতেছিল, এবং তাদের কাছে এই পাওয়া গিয়েছে, সেই পাওয়া গিয়েছে বলে এরপরে দীর্ঘদিন তারা কারারুদ্ধ হয়ে কত মানুষ এইভাবে যে ক্রস ফায়ার নামে দুনিয়া থেকে চলে গিয়েছে। গতকালকে একজন শায়েখের বক্তব্য আমার চোখে পানি এনে দিয়েছে, জসিমউদ্দিন রহমানী, যে দীর্ঘদিন থেকে 12, 13, 14 বছর ধরে সে কারারুদ্ধ হয়ে আছে, আর তাকে জঙ্গি সাজানোর জন্য কত রকম তৎপরতা করা হয়েছে, কত ভাবে বলা হয়েছে তুই শুধু স্বীকার করতে আনসারুল্লাহ টিমের প্রধান। এই কথা তার মুখ থেকে শুনছিলাম। সে পেরোলে মুক্তি পেয়ে তার বোনের জানাজার জন্য কিছুই নাই, তার স্ত্রী চলে গিয়েছে, তার ভাই মরে গিয়েছে, তার কিছুই নাই, জেলের ভিতরে আছে। তার একটা বোন ছিল, সেই বোন মারা গিয়েছে। এই উপলক্ষে যাই হোক সে জানাজায় আসার সুযোগ পেয়েছে। এই বর্তমান রেজিমের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বর্তমানে যারা দায়িত্ব গ্রহণ করেছেন তাদেরকে নেকের জন্য, কল্যাণের জন্য, জাতির কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, আমাদের জাতির মুক্তির জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তৌফিক বাড়ায় দেন। তিনি এসে ভাষণ দিলেন, এরপর আমি ভাবলাম আলহামদুলিল্লাহ, বললাম যে যাক সে মুক্তি পেয়েছে। এরপরে বললো যে আমি কারারুদ্ধ আছে, আমারও সেখানে ফেরত যাব। মিথ্যা অজুহাতে কত মানুষকে ব্রাশ ফায়ার করা হয়েছে, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুআজ্জাল হাজিরিন, কেন এই কথাটা বললাম? কারণ হলো আমি তো দেখতে পাচ্ছি মিথ্যা আমার আপনার রন্ধ্রে রন্ধ্রে, ছল ছাতুরি আমার আপনার রন্ধ্রে রন্ধ্রে, প্রতারণা আমার আপনার রন্ধ্রে রন্ধ্রে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য আরেকজনের জীবন চলে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ধিক্কার দিতে ইচ্ছা করে। একজনকে দেখলাম ভাঙ্গা মূর্তি তো ভাঙতেই হবে। মূর্তির সপক্ষে কে কোন দিন বলেছিল? কেউ যদি কারো অন্তরে যদি মূর্তি প্রীতি থাকে, সেটা যে কোনো ব্যক্তির হোক না কেন, যদি ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি প্রীতি থাকে, নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি প্রীতিও যদি থাকে, তাহলেও সে মুশরিক। একজন মূর্তি প্রীতিকে দেখলাম ভাঙ্গা মূর্তি পরে আছে, সেখানে ওইটার গলাতে মালা দিচ্ছে আর চোখের পানি মুছতেছে। আরে হায়রে জাতি! যখন পুলিশ এগিয়ে এসে একেবারে আহত একটা ছেলের বুকে যখন আবার ঠাস করে গুলিটা মেরে দিল, এরপরে যখন বুক চেতিয়ে দেওয়া ছেলের বুকে যখন পরপর ঠাস ঠাস করে 4টা গুলি মেরে দিল, তখন তো আপনার কোনো মায়া কান্না আপনার চোখ থেকে পানি আসে নাই? আজকে বাংলা মূর্তির গলায় মালা পরাচ্ছেন আর চোখের পানি ছড়াচ্ছেন। আপনি কি মানুষ না জানোয়ার? সম্মানিত ভাই ও বোনেরা, সেই জন্য আমি যেটি খুবই জরুরি মনে করছি যে আমার আপনার জাতির উদ্ধার কোন থেকে হবে। ও ভাই, আরেকবার বলছি, এই মসজিদে যখন আমরা কথা বলি তখন আমাদের পক্ষ বিপক্ষ নাই, গণতান্ত্রিক ফর্মুলায়। সেটা হলো যে সরকার দল আবার বিরোধী দল। ইসলামের মধ্যে সরকার আর বিরোধীর কোনো বিষয় নেই। হাদিস আপনাদেরকে যে কঠিন পরিস্থিতিতে আমি শুনিয়েছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, আদ-দীন ওয়ান নাসিহা। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। এর ব্যাখ্যা আলোচনা করেছি। দিন ধর্ম এক দলকে পুষবে আরেক দলকে শুষবে, এইটার নাম দিন ধর্ম নয়। দিন সবাইকে গুরুত্ব দেয়। দিন সিকিউর করেছে, ডিজার্ভ করেছে সকলের অধিকার, আল্লাহর অধিকার, নবীর অধিকার, কোরআনের অধিকার, শাসক বর্গ যারা তাদের অধিকার। আমি আপনাদের মনে থাকার কথা খুব ভালো করে বলেছিলাম, শাসক বর্গকে কোরআন এবং সুন্নাহর পরিভাষায় বলা হয় ইমাম অথবা ওলিউল আমর, উলিল আমর বলা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওয়া জাআলনাহুম আ'iম্মাহ ইয়াহদুনা বিআমরিনা। কোরআন সুন্নাহর পরিভাষায় এইভাবে উলিল আমর অথবা ইমাম তাদের আনুগত্য করা ওয়াজিব। এই কথা আমরা বলেছিলাম যে যুগের আবর্তনে এই উলিল আমর দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। এক দল হয়েছে মসজিদের ইমাম, আরেক দল হয়েছে রাষ্ট্রের ইমাম। যে কেউ হোক না কেন মানতে হয়, মসজিদের ইমামকে মানতে হয়। কতক্ষণ পর্যন্ত মানবেন? যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন সুন্নাহর গণ্ডির ভিতরে আছেন। আজকে যদি আমি জুমার সালাত 3 রাকাত বা 4 রাকাত পড়াই, নিশ্চয়ই আপনারা পিছন থেকে লুকমা দিবেন, আপনি আমার অনুসরণ করবেন না। ঠিক তদ্রুপ রাষ্ট্র সরকার যদি আল্লাহর আদেশের উল্টা চলে যায়, তখন আর তার কোনো আনুগত্য থাকে না। শুধুমাত্র শুধুমাত্র পেটের চিন্তায়, শুধুমাত্র চাকরির চিন্তায় আপনাকে যা বলা হবে তাই আপনি মেনে নেবেন। আপনাকে বলা হবে গুলি চালাও, আপনাকে বলা হবে মিথ্যা মামলা দাও, আপনাকে বলা হবে যে তার পকেটে ইয়াবা পাওয়া গিয়েছে। দেখো না, এই যে দেখেন, বলতে বাধ্য হই যে উস্তাদের নামে মামলা, গাড়ি পুরানোর মামলা, আর কত রকম মামলা। এই কাজগুলি কি আপনারা বিশ্বাস করছেন তো উনি গাড়ি পুড়িয়েছেন? এই ধরনের বিষয়গুলো। সেই জন্য আমি যেটি যৌক্তিক মনে করেছি যে আমাদের জাতিকে ডেলে সাজানো দরকার। বিশেষ করে আমি ব্যর্থহীন ভাষা, আপনারা রাগ করলেও কিছু করার নাই। আমরা এমন ভাবে করাপ্টেড হয়েছি, আজকে আমাদের যে জেনারেশন আছে এবং 40 এবং 50 যারা আছে, এরা ইনভ্যালিড, এদেরকে দিয়ে কাজ হবে না। বাদ দেন এদেরকে, ছাত্র সমাজকে এবং যারা নাকি রাষ্ট্র পরিচালনা করছেন, যদি আমাদের মধ্যে ভালো কিছু পান তাহলে আমাদেরকে কাজে লাগান, নতুবা বাদ দেন। আমার আত্মবিশ্বাস জন্মেছে আমাদের জুনিয়র প্রজন্ম যারা, তারা আমাদের দেশের নেতৃত্ব দিতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, মুসল্লিয়ানে কেরাম, দিনদার মুত্তাকি পরহেজগার মুসল্লিয়ানে কেরাম, নৈতিকতা বিকল্প কোনো কিছুই নেই। সিয়ামের টার্গেট মানুষকে নৈতিক জাতি বানানো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা হলো দলিল। ঠিক এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আলে ইমরানে ইরশাদ করছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত রেডি করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, মুত্তাকি বানানোর জন্য সিয়াম। এবার আল্লাহ বলছেন মুত্তাকি হইতে হলে কি লাগে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এগুলো চরিত্র মাধুর্যতা। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ওয়াল কাযিমিনাল গায়য, ক্রোধকে সংবরণ করা। এগুলি আজকে শুধু ভূমিকা দিচ্ছি, চরিত্রের গুরুত্ব কত রকম কত ভাবে সেগুলো বলে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু ভূমিকা দিচ্ছি, ক্রোধকে আপনি সংবরণ করতে পারেন না। এতই রাগ, এতই জেদ, এতই উগ্রতা। হ্যাঁ, আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি জাতি পরিচালনা করবেন। খুবই দুঃখিত মর্মাহত হয়েছিলাম বাড়ি দ্বারা DOHS যারা নাকি এই ভিআইপি এরিয়াগুলো যারা নিয়ন্ত্রণ করেন, ওই যে ডিপ্লোমেট এরিয়াতে তারা মানে পাহারাদারিতে ছিলেন আমাদের দুই পুলিশ বাহিনী। 2 মাস 2.5 মাস আগের কথা, আপনাদের মনে থাকার কথা। এই কি নিয়ে তাদের দুইজনের মাঝখানে কথা কাটাকাটি হয়েছে। এক পুলিশ আরেক পুলিশকে 8টা গুলি দিয়ে এখানে যাজরা করে মেরে ফেলছে। আজীব রকম পুলিশের তর্কাতর্কি হয়েছে, 8টা গুলি মারলো। শেষ, এখন তোমার জীবনও শেষ হবে। তো আমরা দেখতে পেয়েছি এরকম যে যৎসামান্য কারণে এত রাগ, এত ক্রোধ, এটা করে ফেলতে হবে। রাগের কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে একজন কি করে যে ওই যে টক শোতে এসে রাগে তিনি অগ্নিশর্মা হয়ে যাচ্ছেন। হ্যাঁ, রাগে মানে হয়তো ফেটে যাচ্ছে। হ্যাঁ, বিশেষ করে কালপ্রিট কালা মালিকের কথা আমি উচ্চারণ করছি। হ্যাঁ, যে পুরো জাতিকে কলঙ্কিত করেছে, বরং পুরো জাতির সামনে বিশ্বময় কলঙ্কিত হয়েছে। কি ক্রোধ! আমি আমার বাসায় দেখাচ্ছিলাম যে ওর অবস্থার দিকে তাকিয়ে দেখো, সে এরকম করে কাঁপছে, রাগে কথা বলতে পারছে না। ভাইজান, ভূমিকা দিচ্ছি আমার জাতি কিভাবে যে কত জায়গায় বন্যুর জাতি, তাদের যে কত রকম সেপটিক হয়ে গিয়েছে, অপারেশন করা লাগবে। সেপটিক ভিতরে রেখে দিয়ে আপনি তার উপর মলম দিবেন, তাহলে জাতি ভালো হবে না। এই ধরনের যারা আছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে শুধুমাত্র শুনেছেন, তিনি ঢালাওভাবে বলেছেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদেরকে পাকড়াও করা হবে না। এই কথা শুনেছেন, আপনি পূর্ণাঙ্গ শুনেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢালাওভাবে ঘোষণা করেছেন, যত যাই হোক কাবার কাছে গিয়েও যদি, কাবার পর্দার ভিতরেও যদি লুকায়, তাহলে কিছু কালপ্রিট আছে, তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, শুধু ক্ষমা, শুধু উদারতা। ইসলাম মানে শুধু শান্তি আর শান্তি শিখেছেন, ইসলাম মানে অশান্তি, সেটা আপনাকে শিখতে হবে। হ্যাঁ, সম্মানিত ভাই ও বোনেরা, সেই জন্য খুবই যৌক্তিক মনে করছি যে আমাদের জাতি এইভাবে প্রতিটা সেক্টরে অবস্থা এমন যে এই জাতি ইথিক্সলেস জাতি হয়ে গিয়েছে। সেই জন্য ইথিক্সকে ডেভেলপ করতে হবে। ইথিক্স ডেভেলপ হয় কোরআন দিয়া, হাদিস দিয়া, নীতি নৈতিকতা দিয়া। আপনারা তো সেটাকে সংকুচিত করতে করতে এমন জায়গায় নিয়ে এসছেন যার পরে আর কোনো জায়গা নাই। যেমন আল্লাহ মাফ করুক, পক্ষে বলি বিপক্ষে বলি, এরপরে তো আর যাওয়া যায় না। আমরা এই সমসাময়িক দেখছি অনেক সময় অনেকে বাড়াবাড়ি করে ফেলছেন। কোনো অন্যকে আমরা সমর্থন করি না, যে একটা লোকের গায়ের স্যুট সাফারি সব খুলে সর্বশেষ তার যে একেবারে শুধু জাঙ্গে সেটা পরে নাচাচ্ছে। হ্যাঁ, তো ওইটা তো আর খোলা যায় না। তো আপনারা এমন একটা পর্যায়ে নিয়ে এসছেন আমাদেরকে, এরপরে আর যাওয়া যায় না। সর্বশেষ আরো ভালো কাজ করেছেন, সেটা হলো যেটা দিনিয়াত, যেটা ইসলামিয়াত, সেই ইসলামের ভিতরে আপনারা যে শিক্ষা ঢুকিয়েছেন। ইসলামের কি? ইসলামের ভিতরে ইসলাম ইজ ওয়াইড এন্ড ব্রড, এটা কমপ্লিট ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ। আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটার ব্রডনেস নিয়ে আলোচনার সময় এখন না। যে কোনো ধর্মকে জিজ্ঞাসা করবেন, আপনি আপনার হিন্দু বন্ধুকে জিজ্ঞাসা করবেন যে আমি বাথরুমে যেতে চাই, আমাকে অ্যাকর্ডিং টু ইউর রিলিজিয়ন ক্যান ইউ গাইড মি? সে বলবে যে সর্বনাশ, তুমি আমার ধর্ম নিয়ে তুমি আমার সাথে ইনসাল্ট করছো কেন? তুমি তো টয়লেটে যাবে, সেখানে ধর্মের কি হলো? নাই। দিন ইসলামের ভিতরে আছে নাকি নেই? আছে। কিভাবে যাবেন, কিভাবে বসবেন, আগে কি দোয়া করবেন, পরে কি দোয়া করবেন, খাওয়ার সময়, ঘুমের সময়, স্ত্রী সহবাসের সময়, যে কোনো কাজের সময়, হাসির সময় দাঁত কতটুকু বের করবেন, কিভাবে হাসবেন, কতটুকু হাসবেন, কতটুকু হাসবেন না, সমস্ত কথা সব কোরআন কোনটা নাই, হাদিসে কোনটা নাই। ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। মুআজ্জাজ হাজিরিন, ঘড়ি আমাকে ওয়ার্নিং দিচ্ছে, একটু তাড়াতাড়ি শেষ করতে চাই। বিদায় আমি আর যে কথাগুলো এক্সপান্ড করছিলাম সেটা এইখানেই শেষ করে দিচ্ছি। দিন ধর্ম অনেক ব্রড। সর্বশেষ
ইসলামের ভিতরে সবচেয়ে প্রথম যে বিষয়টা, বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল ইসলাম আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা আফদালুহু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে হলো একেবারে মূল মন্ত্র, সেটা হলো তাওহীদ। আজকে আমাদের মানে ছাত্রছাত্রীদের বই সেখানে ঢুকে দেখেন, সেই তাওহীদকে জবাই করার জন্য আজকে সেখানে মূর্তিবাদ, শিরকিয়াত এই সব কিছু ঢুকানো হয়েছে, আর ওইটার নাম দিয়েছেন আপনি ইসলামিয়াত। অতএব কোনো কিছু আমাদের মধ্যে নাই। সেই জন্য আমি মনে করছি, খুবই যুক্তি মনে করেছি, পক্ষের বিপক্ষের বিষয় না, সেটা হলো আমাদের জাতির নীতি নৈতিকতা একেবারে মূল থেকে এই জাতিকে গঠন করা দরকার। সেই জন্য ধারাবাহিক এক একটা পয়েন্ট ধরবো ইনশাল্লাহ। শুধু যদি আমানতদারিত্বের পয়েন্ট ধরি, আপনি কয়টা জুমা খুতবা শুনবেন এটার উপরে, কত গুরুত্বপূর্ণ বিষয়। as-sidqu ওয়াল আমানা একটা পয়েন্ট ধরেন। তারপর হলো অহংকার, যেগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে। অহংকার, মিথ্যা, প্রতারণা, জুলুম, আল উদওয়ান, বাড়াবাড়ি, এই এক একটার উপরে এক একটা খুতবা যদি হয়, অনেক কিছু আপনি দলিল ভিত্তিক এনে শুনবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, গত সপ্তাহে আমরা খুতবা দিয়েছিলাম ওয়াজিবুনা ফিল আওদাইর রাহিনা। বর্তমান প্রেক্ষাপটে আমার আপনার করণীয় কাজ, সেখানে কিছু করেছি। প্রেক্ষাপট আমাদেরকে হাফিয়ে তুলছে, প্রেক্ষাপট আমাদেরকে মনে করে দিচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিনান নাসি মাফাতিহুল খাইর ওয়া ইন্না মিনান নাসি মাফাতিহুল শার। এমন কিছু মানুষ আছে যারা হলো কল্যাণের চাবি হয়, কল্যাণের সুযোগ পেলেই তারা সেই কল্যাণের কাজগুলো করতে শুরু করে। আবার এমন কিছু মানুষ রয়েছে যারা অকল্যাণের চাবি, যখনই দেখে কোনো অকল্যাণের সুযোগ আসছে তখন সেই সুযোগ হাতছাড়া করে না। আমরা এমন দেখেছি, যারা কল্যাণের চাবি হয়, যারা কল্যাণের কাজ করে, তারা মরেও মরে না। যারা অকল্যাণ করে তারা বেঁচে থেকেও তারা মৃত হয়ে যায়। আর এর জন্য উদাহরণ টানছি না, সর্বশেষ উদাহরণটা টানতেই হয়। এই যে আমাদের এই যে মসজিদের সামনের রাস্তায় যে ছেলেটা, চিনি না জানি না, তার সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো কিছুই নেই, যে ছেলেটা কল্যাণের কাজ করছিল, মানুষকে পানি পান করাচ্ছিল, পানি লাগবে পানি, পানি লাগবে পানি, এই কথা বললে বাংলাদেশের যে কেউ বুঝে যে কার কথা বলা হচ্ছে। আমাদেরকে মুগ্ধ করেছে তার এই কথা। আপনিও যদি এইভাবে কল্যাণের কাজ করেন, আপনিও ইনশাআল্লাহ এইভাবে নিজেও মুগ্ধ হবেন, মানুষকেও মুগ্ধ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন, উত্তরা মডেল টাউনে আলহামদুলিল্লাহ আমরা কোনোদিনই রাজনৈতিক অস্থিতিশীলতা দেখি নাই। এইবার আলহামদুলিল্লাহ রাজনৈতিক অস্থিতিশীলতা নয়, এটা পুরো জাতির স্বেচ্ছা, তাদের যে আন্দোলন, সেটির কারণে এইবার উত্তর আক্রান্ত হয়েছে, অনেক বেশি আক্রান্ত হয়েছে। উত্তরার অনেকগুলো মানুষ মারা গিয়েছে। আমার বাসার পাশের একজন কোরআনের হাফিজ, সে সেখানে শাহাদাত বরণ করেছে। এরকম অসংখ্য ছাত্র, আমাদের ছাত্র রয়েছে, আমার সরাসরি ছাত্র রয়েছে যারা শাহাদাত বরণ করেছে। আমরা তাদের জন্য দোয়া করি। মুআজ্জাজ হাদিরিন, আমরা দেখেছি উত্তরা মডেল টাউনে আমরা রাত ঘুমাতে পারি নাই। মাইকিং করা হচ্ছে মসজিদ থেকে। এরপরে যখন ধরা হলো তখন বলা হচ্ছে যে এক রাত্রে 300, আসলে চোর ডাকাত না, ডাকাতি তো আমাদের দেশে ছিল না, এগুলো তো উঠে গিয়েছে। 300 লোককে টাকা দিয়া, যে টাকাও দিলাম আর ডাকাতি করে যা বাবা সব তোমার, পুলিশও মাঠে নাই, কোনো সমস্যা নাই, এরকম করে আমাদেরকে অস্থির করা হয়েছে। যাই হোক, ধীরে ধীরে এটা একটা সহনশীলতা আসছে। সর্বশেষ আমরা এখন যেখানে গিয়ে ঠেকেছি সেইটা হলো সংখ্যালঘুদের কি বলবো, সংখ্যালঘু ইস্যুতে আমরা এখন বড় ধরনের সমস্যার মধ্যে রয়েছি। আমি আমার সামনে এখানে দীর্ঘ আগের নোট আছে, যেগুলো ইতিপূর্বে অনেক সময় আপনাদের সামনে বলেছি। উসুলুত তাআমুল মা গায়রিল মুসলিমিন, যারা অমুসলিম তাদের সাথে আমাদের লেনদেন কিরকম হবে, এগুলো পরে বিশ্লেষণ করবো। আজকে শুধু একটা করে পয়েন্ট বলেই সময়ের মধ্যে আমি খুতবা শেষ করে দিতে চাই। 1 নম্বর বিষয়, সেটা হলো মনে রাখতে হবে, এটা আমাদের আকীদার বিষয়। আল্লাহর কাছে only one nominated, only one accepted religion to Allah subhanahu wa ta'ala is Islam. ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। 2 নম্বর আরেকটা জিনিস মনে রাখতে হবে, দ্বীন ধর্মের ব্যাপারে কখনো কাউকে বাধ্য করার কোনো বিষয় নেই। যার দিন তার জন্য, তার জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হিন্দুদের জন্য হিন্দুদের ধর্ম, মুসলমানদের জন্য মুসলমানদের ধর্ম। আর যদি জ্ঞান না থাকে, কেউ যদি জ্ঞান ছাড়াই কোনো প্রধান পৃষ্ঠে চলে যায়, তাহলে তিনি বলতে পারেন বুখারীতে রয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ধিক্কার জানাই, এত জ্ঞানলেস, এত জ্ঞানপাপী, এত বুদ্ধিহীন পাপিষ্ঠ কেউ যদি এত উপরে উঠে যায়, তাহলে তার থেকে অন্তত কল্যাণ আশা করা যায় না। মুআজ্জাজ হাদিরিন, অমুসলিমদের সাথে আমাদের আরো
বহুবিধ বিষয় রয়েছে। একটা হলো মাকানাতুহু দীনিয়া, তাদের ধর্মীয় যে স্ট্যাটাস সেটা কি, সেটা হলো কশিন কালেও আদ-দীনু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি, তারা আমাদের উপর নেতৃত্বে কর্তৃত্বে থাকবে না, তারা থাকবে, তারা নিরাপত্তায় থাকবে। কোরআনে আল্লাহ বলেছেন কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ ওয়া লা বিল ইয়াউমিল আখির। সর্বশেষ আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলেন হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিনহুম সাগিরুন, জিজিয়া দিবে, কর দিবে, আর তারা আমাদের অধীনস্থ হয়ে থাকবে। কাতিলুল লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযা, কাফেরদেরকে দেখলে মিষ্টি হাসি দিও না, দাদা কইও না, বন্ধু কইও না, এমন একটা মেজাজ তোমার দেখবে, দেখলে যেন সে বুঝে যে আরে বাবারে সিংহ খেয়ে ফেলবে, এরকম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাবদুল ইয়াহুদা ওয়াল নাসারা বিসসালাম, ইহুদি খ্রিস্টানদেরকে দেখলে সালাম দিও না, তারা যদি সালাম দিয়ে বলে শুধু বলবো ওয়া আলাইকুম। এগুলো হলো তাদের সাথে তাদের ধর্মীয় যে স্ট্যাটাস সেগুলো রয়েছে। আমরা তাদের ব্যাপারে আমাদের কি আকীদা, আমাদের সমাজে কিছু সুশীল অথবা কুশীল লোক আমরা দেখতে পাই, তথাকথিত বুদ্ধিজীবীর নামে, মানে কলঙ্ক বুদ্ধিজীবী কিছু আমরা দেখতে পাই, যারা মনে করে যে কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, কে কাফের বেঈমান, এটা আল্লাহই ভালো জানেন। মানুষে আমরা এত পার্থক্য করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আমাদের আকীদা ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলো বাতিল ধর্ম, সমস্ত ধর্মগুলো বাতিল। আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি, আবারও রিভাইজ করছি, আমরা এই আকীদাই পোষণ করি কশ্চিন কালেও সকল ধর্ম সমান নয়। অতএব যারা ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করেন, আপনি নামাজ পড়ার আগে আপনার আকীদাটা ঠিক করে তারপরে নামাজটা পড়েন, আনলে নামাজ হবে না। যারা মনে করেন সকল ধর্ম সমান, ধর্ম নিরপেক্ষতাবাদ, এটা একটা কুফরি মতবাদ। এটা আমাদের ইমাম আবু হানিফার নাম মনে হয় শুনেছেন নাকি শোনেন নাই? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হয়েছে ইন ক্বালা কাইল লা আরিফুল কাফিরা কাফিরান ক্বালা হুয়া মিসলুহু। ইমাম আবু হানিফা বলছেন কেউ যদি কাফের, সে কি কাফের কি না কাফের না, চিনে না, জানে না, বুঝে না, এটা যদি বলে তাহলে বলছেন সেও তার মতোই কাফের। পরে তাকে প্রশ্ন করা হলো ফাইন ক্বালা লা আদরি আইনা মাসিরুল কাফির, কাফেরের ঠিকানা কোথায় হবে এটা আমি জানি না, ক্বালা হুয়া জাহিদুল লিকিতাবিল্লাহ। তখন ইমাম আবু হানিফা বললেন সে আল্লাহর কিতাবের অস্বীকারী, ওয়া হুয়া কাফিরুন, আর সেও কাফের। কেউ যদি বলে কাফেররা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে আমি জানি না, তাইলে সে কি কাফের। ইমাম আবু হানিফা বলেছেন তার ফিকহুল আকবার, ফিকহুল আবসাত সেইখানে রয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সৃষ্টির মধ্যে যারা কাফের, যারা বেঈমান, যারা মুশরিক, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট, তাদের ঠিকানা হলো জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি তাদের জন্য ও নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হয়েও আপনি যদি ক্ষমা চান, আল্লাহ কাফেরদের ক্ষেত্রে এত শক্ত যে আল্লাহ কোশ্চিন কালেও তাদেরকে ক্ষমা করবেন না। সম্মানিত ভাইরা, কাফেরদের সাথে বন্ধুত্বের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। মন থেকে কোশ্চিন কালেও যারা আল্লাহর শত্রু, তোমাদের শত্রু, তাদেরকে বন্ধু তোমরা বানাইতে পারবে না, তাড়াহুড়া করে শেষ করবে সেই জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। নবীজি হাদিসে বললেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো কাফেরের সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আরেকটা হাদিস শুনেন মান কাসসারা সাওয়াদা কওমিন, কোন ব্যক্তি যদি কারো দল ভারী করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অতএব আমাদের দেশের দুর্গা পূজায় যে সমস্ত মানুষগুলো যায় সব হিন্দু না মুসলমান? মুসলমানও আছে। এই একটা কারণে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, একটা কারণে। গতকালকে আমার একটা কথা খুবই খারাপ লাগছিল, সেটা হলো জসিমউদ্দিন রহমানী যখন বলল যে আমার একটা অপরাধ ছিল, যে যখন তিনি নাম নিয়ে বললেন, যখন তিনি বললেন যে মা দুর্গা এক এক সময় এক একটা নিয়ে এক একটা বাহনে চড়ে আসেন, এইবার গজে চড়ে এসেছেন, আর মা দুর্গা যদি গজে চড়ে আসেন তাহলে তখন ফসল বেশি হয়। তো এইবার যেহেতু ফসল বেশি হয়েছে, এটা মা দুর্গার গজে চড়ে আসার কারণেই এই ফসল বেশি হয়েছে। তো আমাদের কিসের নাউজুবিল্লাহ বলেন? নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের শায়েখরা চুপ করে তখন ললিপপ চুষেছেন, আমাদের শায়েখরা, তথাকথিত শায়েখরা ললিপপ চুষেছেন আর দালালি করেছেন, আর তার পক্ষে বলেছেন, কুফরের সমর্থন দিয়েছেন। ধিক্কার জানাই ওই সমস্ত শায়েখদেরকে। গর্জে উঠেছিলেন তখন জসিমউদ্দিন রহমানী, এর বিরুদ্ধে বলেছিলেন, আর এই অপরাধের কারণে তার গোষ্ঠী তছনছ করে দেওয়া হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হিন্দুদের পূজায় যারা যাবেন তাদের মতো হয়ে যাবেন। সমসাময়িক প্রেক্ষাপটে কিছু মানুষ, খারাপ মানুষ যারা আছে, যারা অস্তিত্ব তৈরি করে, শাহবাগের চিত্র আপনারা দেখেছেন। সেইখানে ভিডিওতে যখন দেখলাম বুরকা পরা নারীরা সেখানে এসছেন, বুরকা পরা। কারণ যতই যাই কিছু করুক, যেই দলই করুক, সর্বশেষে একটা মহিলা, সবাই তার একবারে বুরকা খুলে ফেলতে পারে না। তাহলে কোন হিন্দুরা বুরকা পরে আপনি আমার বলবেন? তাহলে শাহবাগে যে হিন্দুদের আন্দোলনে, যেখানে সংখ্যালঘুর আন্দোলন শাহবাগে এসেছিল, বুরকা পরা মহিলারা কারা ছিল? তারা ছিল। এই জন্য একজন যথার্থই বলেছেন যে লুঙ্গি খুলে খুলে দেখা দরকার ছিল, কয়টা কাটা কয়টা আকাটা। হ্যাঁ, ওইখানে তো কাটার দলই বেশি ছিল। এতই সহজ মনে করেন? কাফেরদের পাল্লা, কাফেরদের দয়া, কাফেরদের মায়া, তাদের বন্ধুত্বে অন্তর থেকে ভালোবেসে তাদের দলে চলে যান। ঈমান থেকে বেরিয়ে গিয়েছেন, ঈমান থেকে বেরিয়ে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কথা বলি, সেটা হলো যারা কাফের, যারা বেঈমান, এমনকি হিন্দু যারা আছে, তারা সবাই একরকম নয়। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের কতগুলো হিন্দু ছাত্র, তারাও মৃত্যুবরণ করেছে। অসংখ্য হিন্দু ভাইদেরকে, এবং এমনকি ভারতের ভিতরেও অসংখ্য হিন্দু ভাইদেরকে আমরা দেখেছি, তারা আমাদের পক্ষে কথা বলছেন, সত্য কথা বলছেন, ন্যায় কথা বলছেন, এবং যারা জুলুম নির্যাতন করে তাদের বিরুদ্ধে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে, আমার কাছে এগুলি সব পয়েন্ট করে, এক একটার উপরে একটা পয়েন্ট ধরে এক জমা চলবে। আমি তাড়াহুড়া করলে কোনো জিনিস এত সুন্দর হয় না, শেষ করে দিচ্ছি তবু। এইভাবে আমরা সমস্ত সবাইকে একটা প্রেক্ষাপটে নিয়ে আসি না, সবাই একরকম না। আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে না, যারা তোমাদেরকে তোমাদের ভিটে বাড়িতে উচ্ছেদ করে না, তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, এটা আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ, আল্লাহ শুধুমাত্র নিষেধ করেন যারা নাকি তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে ষড়যন্ত্র করে, তোমরা তাদের ক্ষেত্রে সাবধান হও, তোমরা তাদের ক্ষেত্রে সাবধান হও। আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই সংখ্যালঘু ইস্যুটা একটা স্পর্শকাতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। যুগ যুগ ধরে তাদেরকে নিয়ে আন্দোলন, তাদেরকে নিয়ে রাজনীতি করা হচ্ছে, নিজেরা আক্রমণ করে সবসময় অন্যদের উপর চাপিয়ে দেওয়া। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন্তত যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা তাদের ঈমান আকীদা ঠিক আছে, তারা কি ওই হিন্দুদের ধর্মের উপরে অথবা কোনো হিন্দু জাতিদের উপরে অন্যায়ভাবে কখনো কোনো আক্রমণ করতে পারে না। আমরা মূর্তি পূজা করি, মূর্তি পূজার বিরুদ্ধাচরণ করি, কিন্তু হিন্দুরা মূর্তি পূজা করবে, সেই ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি অথবা সেইখানে কোনো হস্তক্ষেপ আমাদের নাই। তাদেরকে আমরা গালমন্দ করি না। কোরআনে আল্লাহ নিষেধ করেছেন, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। অতএব আমরা দেখেছি ইতিপূর্বেও রাজনৈতিক ফায়দা লুটার জন্য তাদের উপর আক্রমণ করে এইভাবে গোলাবারিতে মাছ শিকার করার চেষ্টা করা হয়েছে। আজও সেই কাজটা করা হচ্ছে। আপনারা এতই অন্ধ হয়ে গেলেন, এতই স্বার্থপর, এতই বিবেকহীন, এতই নিকৃষ্ট হয়ে গেলেন যে মাদ্রাসার ছাত্ররা তাদের কোরআন হাদিস পড়া বাদ দিয়া সংখ্যালঘুদেরকে, এবং সংখ্যালঘু আমরা বলতে চাই না, এই কথাটা আমরা বলতে চাই না, তারা আমাদের বাংলাদেশি ভাই, তারা আমাদের বাংলাদেশি ভাই। এই কথাটা বাদ, যিনি বাংলাদেশে থাকেন, যিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন, তিনি বাংলাদেশি। আমি কে তুমি কে, বাঙালি বাঙালি, আর একবার যদি বলেন জিহ্বা ছিঁড়ে ফেলবো। বাঙালি নাই, বাঙালি এটা অন্য আরেকটা ইস্যু। আমরা বাংলাদেশে যদি বলতে হয় বাংলাদেশি বলবেন, যদি বলতে হয় তাহলে বাংলাদেশি বলবেন, বাঙালি বাঙালি বলবেন না। সম্মানিত ভাই বোনেরা, অতএব মাদ্রাসা ছাত্র তাদের পড়ালেখা বাদ দিয়ে মন্দির পাহারা দিচ্ছেন, আর আপনারা অন্য দিকে আন্দোলন করছেন। ভারতীয় মিডিয়াগুলোকে ধিক্কার জানাই, সারা বিশ্ব তোমাদের এবং বিবিসি সহ অন্যরা সংবাদ পরিবেশন করেছে যে তারা ভণ্ডামি করছে, সমস্ত ফেক 99.99 ফেক নিউজ তারা দিচ্ছে। অতএব মিথ্যা সারা জীবন থাকবে না। আমি মনে করি আমাদের জাতির উত্থানের পথ একটাই, সেটা হলো আমরা যদি সত্যাশ্রয়ী হই, আমরা যদি আমানতদারিতা, নীতি বিবর্জিত যদি না হই, ইথিক যদি আমার আপনার হাতিয়ার হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আপনারা দেখেছেন এর আগে একবার একটা হিন্দু ছেলে বিশ্বজিৎ, যখন তাকে হত্যা করা হয়, সে বলছে আমি শিবির না, আমি হিন্দু, আমি আমার পেট খুলে দেখাই, তারপরও তাকে মেরে ফেলেছে। ও হিন্দু ভাইয়েরা, তখন তো কিছুই বলেন নাই। এখন যখন কেউই মারা যাচ্ছে না, তখন খামাখাকেন আন্দোলন করছেন। একটা স্থিতিশীল বাংলাদেশ আপনাদের কাছে খুবই খারাপ লাগে? এই বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়ন, অগ্রযাত্রা এবং চাঁদাবাজি নাই আলহামদুলিল্লাহ। এখন এই সুন্দর বাংলাদেশের যে স্বপ্ন আমাদের নেক্সট প্রজন্ম দেখেছে, এইখানে যে কেউ অন্তরায় হবে তার বিরুদ্ধে আমি কিছু না পারলে আমার জবান চলতেই থাকবে, ইনশাআল্লাহ চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার অঙ্গন থেকে ভূমিকা রাখার তৌফিক এনায়েত করেন। হিন্দুরা আমাদের বন্ধু নয়, এই কথাটা আজকে বলি সাহস করে, আগে তো সাহস করতে পারি নাই, আজকে সাহস করে বলি। উলামায়ে কেরামগণ
53 বছর আগে বুঝতে পেরেছিলেন যে হিন্দুরা কোনোদিন আমাদের বন্ধু হইতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে আমাদের বাংলাদেশি জাতি আজকে হলেও 2 দিন পরে হলেও তারা বুঝতে পেরেছে যে হিন্দুরা আমাদের বন্ধু নয়। মুসলমানদের বাবরি মসজিদ ভেঙেছেন, নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছেন, আর আপনারা বাংলাদেশের সংখ্যালঘু দেখাইতে চান। ধিক্কার জানাই আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আমরা বাংলাদেশের সকল মুসলমান হিন্দু ভাইদেরকে আমরা আমাদের বুকের মধ্যে আগলে ধরে রেখে আমরা এইটাই প্রমাণ করতে চাই বাংলাদেশের সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। ইনশাআল্লাহ আগামী জুমাগুলোতে আমি ইথিক্স, আখলাক, নীতি, নৈতিকতা, চরিত্র, ক্যারেক্টার, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে যে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ, ধারাবাহিকভাবে কয়েক জুমা আমরা সেই আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। পাশাপাশি দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখকে একটু সুস্থতা দান করেন। তখন ইনশাআল্লাহ তিনিও খুতবা দিবেন, ইনশাআল্লাহ আমিও খুতবা দেব। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলি আন না'বুদাহু ওয়াহদাহু ওয়া লা নুশরিকা বিহি আহাদা। ক্বালা তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা নাবিয়্যাহুল মুস্তাফা ওয়া কাযালিকা আল আমবিয়া ওয়াল মুরসালিন লিহিদায়াতিল বাশারিয়্যা ইলা সিরাতিল মুস্তাকিম। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতরুক লানা আইয়া জানিবিন মিনাল জাওয়ানিব আল্লাতী নাহতাজু ইলাইহা ফি হায়াতিনা ওয়া ফি দুনিয়ানা ইল্লা ওয়া কাদ আরশাদা ইলাইহা ওয়া বায়্যানা আস-সালাহা ওয়াল ফালাহা ওয়ান নাজাত ওয়া তরিকান নাজাত ওয়া তরিকাত তাকাদ্দুম ওয়া তরিকাত তাতাওউর ফালাহু হুকুকুন মাহফুযাতুন আলাইনা ফালনুসাল্লি আলা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুলু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ইয়াকুলু an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি বি'আশারা। মিন হাযাল মুনতালাক من التوجيهات الربانية ومن الإرشادات النبوية السامية نصلي جميعا على سيد المرسلين فنقول اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم اجمعين وعنا معهم بكرمك وجودك واحسانك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداءك اعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين امنا مطمئنا رخاء سخا يا رب العالمين. نسالك اللهم من الخير كله ونعوذ بك اللهم من الشر كله. اللهم اغفر لنا ولموتانا وموتى جميع المسلمين. اللهم اعز الاسلام والمسلمين. রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের মধ্যে থেকে যারা বিদায় নিয়ে চলে গেছেন সবাইকে maaf করে দেন। রব্বুল আলামিন আমাদের দেশের জন্য শান্তি, শৃঙ্খলা, উন্নতি, অগ্রগতির ফয়সালা করেন। রব্বুল আলামিন মেহেরবানি করে উত্তরা কেন্দ্রীয় মসজিদকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন আমরা সকল বাংলাদেশী লাগালাগি, মারামারি, হাঁটাহাঁটি, কাটাকাটি, বিদ্বেষ বন্ধ করে রব্বুল আলামিন ভাই মিলে আমরা যেন শান্তির একটা দেশ, উন্নয়নের একটা দেশ যেন আমরা গঠন করতে পারি, আপনি আমাদেরকে সেই তৌফিক দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।